যদি এর আগের ভিডিও না দেখেন তবে আগে গিয়ে দেখে আসুন, না হলে কিছু বুঝবেন না। তবে শুরু করছি। রহস্যময় বাড়ি চতুর্থ পর্ব। দরজার সামনে যে ছায়ামূর্তিকে দেখলাম তার হাতে ক্যামেরা। লাল আলো চলসে উঠছিল, যেন প্রতিটি মুহূর্ত আমাকে বন্দি করছে। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু সাহস করে বললাম, কে তুমি? সাবিনার খুনি কি তুমি? ছায়া মূর্তিটি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছিয়ে গিয়ে টেবিল থেকে হাতুড়িটা তুলে নিলাম। ঠিক তখনই ছায়ামূর্তির মুখে এক অদ্ভুত হাসি ফুটল। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর মূর্তির মুখ পরিষ্কার দেখা গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চেনা মানুষ, রাফির বড় ভাই স্যাম। সত্যের উন্মোচন হলো। আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি এখানে কেন? সায়েম হাসতে হাসতে বলল, আমি সাবিনাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল। আমি চাইতাম সে শুধু আমার হবে, তাই তার প্রতিটি মুহূর্ত রেকর্ড করতাম, কেউ যেন তাকে ছুঁতে না পারে। কিন্তু একদিন সে পালাতে চেয়েছিল, তখন আমাকে তাকে থামাতেই হলো। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। তাহলে সাবিনা আত্মহত্যা করেনি, তুমি তাকে মেরেছ? সায়েমের চোখে পাগলামির ছাপ। সে গর্জে উঠল, হ্যাঁ, এখন তুমিও জানো সত্যটা, তাই তোমাকে বাঁচতে দেব না। এখন আমার বাঁচার লড়াই শুরু হলো। সায়েম ঝাঁপিয়ে পড়ল আমার দিকে। আমি হাতুড়ি দিয়ে প্রতিরোধ করলাম। ধাক্কাধাক্কির মাঝে টেবিল উল্টে গেল, মেঝেতে ছড়িয়ে পড়ল কাগজপত্র আর ক্যামেরার টেপ। হঠাৎ সাবিনার ডায়েরি মেঝেতে পড়ে খোলা হয়ে গেল। বাতাসের ঝাপটায় পাতাগুলো উল্টে গেল, আর শেষ পাতায় লেখা শব্দগুলো স্পষ্ট হলো, যদি কেউ আমার সত্য খুঁজে পায় তবে আমাকে মুক্ত করো। ঠিক তখন ঘরে হঠাৎ শীতল বাতাস বইতে লাগলো। আলো নিভে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল, আর সেই অন্ধকার থেকে ভেসে এলো মেয়েরই কণ্ঠ, সায়েম, এবার তোমার পালা। সায়েম আতঙ্কে কাঁপতে লাগলো। আমি শুধু দেখলাম ছায়া থেকে এক সাদা পোশাক পরা মেয়ে বেরিয়ে এলো। সেই সাবিনা। তার চোখে ভয়ঙ্কর আগুন। সাবিনার আত্মা সায়েমের দিকে ঝাঁপিয়ে পড়ল। সায়েম চিৎকার করতে করতে পড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর স্থির হয়ে গেল, চোখ ফাঁকা। ক্যামেরার লাল আলো নিভে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সাবিনা আমার দিকে তাকালো। তার মুখে অদ্ভুত শান্তি। ধীরে ধীরে তার অবয়ব মিলিয়ে গেল বাতাসে। আমি দ্রুত পুলিশকে খবর দিলাম। তারা এসে সব প্রমাণ উদ্ধার করল। সায়েমের আসল পরিচয় প্রকাশ পেল, সেই সাবিনার খুনি। বহু বছর ধরে সবাই ভেবেছিল আত্মহত্যা, কিন্তু আসল সত্য লুকানো ছিল এই বাড়ির ভেতরে। পুলিশ বলল, আমার সাহস ছাড়া সত্য আর কখনো বেরোত না। কিন্তু আমার মনে এখনো প্রশ্ন রয়ে গেছে, সাবিনার আত্মা কি সত্যি মুক্তি পেয়েছে, নাকি সে এখনো সেই পুরনো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? রাতে যখন জানালার পাশে দাঁড়াই, কখনো কখনো মনে হয় কেউ আমার নাম ধরে ডাকছে, রব ও রব। যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক করুন, আর এই রকম আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।